আপনারা জানেন চীন যখন চিন্তা করলো তারা যে বহির্গমন বা বহিরাগত কোনো আক্রমণ থেকে নিজেদেরকে হেফাজত করবে, কিভাবে করা যায় পরামর্শ করে তারা সিদ্ধান্তে উপনীত হলেন বিশাল এক প্রাচীর তৈরি করতে হবে, এমন উঁচু দেয়াল তৈরি করতে হবে যেই দেয়াল টপকে কিংবা এটাকে ভেঙে কেউ ভিতরে আক্রমণ করতে পারবে না। তাই তারা 5 থেকে 8 মিটার উঁচু, যা ফিটে যদি কনভার্ট করি 16.5 থেকে 26 এর চেয়েও বেশি ফিট উঁচু এক দেয়াল নির্মাণ করেছিল এবং দৈর্ঘ্য 6260 কিলোমিটার। বিশাল এই প্রাচীরকে ইতিহাসে গ্রেট ওয়াল নামে চিহ্নিত করা হয়, আখ্যা দেওয়া হয়েছে। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য হলো এই দেয়াল কেউ ভাঙতে পারবে না, শত্রু এটাকে ভেঙে ফেলতে পারবে না, এত উঁচু করে নির্মাণ করা হয়েছে, এটা টপকেও সামনের দিকে ভিতরে প্রবেশ হতে পারবে না, আক্রমণ করতে পারবে না। আশ্চর্যের বিষয় হলো এই দেয়াল নির্মাণের পরবর্তী 100 বছরের মধ্যে 3 বার চায়না আক্রান্ত হয়েছিল। আর এর মধ্যে মজার বিষয় হলো একবারও শত্রুরা এই দেয়ালকে টপকে ভিতরে ঢুকে নাই, একবারও এই দেয়ালকে ভেঙে ভিতরে আক্রমণ করতে হয় নাই। যতবার 3 বার আক্রমণ করেছে 100 বছরের মধ্যে নির্মাণের পরবর্তী সময়ে, 3 বারই এই দেয়ালকে পাহারায় নিয়োজিত যেসব প্রহরী ছিল তাদেরকে উপর উৎকোচ ঘুষ দিয়ে শত্রুরা ভিতরে ঢুকে এরপর আক্রমণ করেছিল। বুঝবেন বিষয়টা? এর মানে বোঝা গেল চায়নারা মজবুত দেয়াল তৈরি করবার জন্য বহু পরিশ্রম করেছে, কিন্তু এই দেয়ালকে রক্ষা করবার জন্য যেই সব প্রহরীদেরকে তারা নিযুক্ত করেছিল তাদের চরিত্রকে ঠিক করবার জন্য কোনো পরিশ্রমই তারা করে নাই। দেয়াল মজবুত করবার আগে মানুষের চরিত্র মজবুত করার দরকার ছিল। এই জন্য চরিত্র মজবুত হওয়া এটা দেয়াল মজবুত করার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষের চরিত্র মজবুত করা এটা ইহকাল এবং পরকালের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যার কারণে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তিনি ইরশাদ করেছেন। হাদিস আবু দাউদ এবং তিরমিজি শরীফে উদ্ধৃত হয়েছে, মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। উত্তম চরিত্রের চেয়ে, ভালো চরিত্রের চেয়ে মিজানের পাল্লায় ওজনদার, বেশি ভারী এইরকম কোনো আমল নাই। উত্তম চরিত্রের চেয়ে ভালো কোনো আমল, এমন কোনো আমল নাই যে আমল মিজানের পাল্লায় রাখলে অধিক ভারী হবে। আর অধিক ভারী ওজনদার আমল হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র এমন এক চরিত্র, রাব্বে কারীম যারা উত্তম চরিত্রের অধিকারী তাদের ব্যাপারে তিনি বলছেন, হাদিস তিরমিজি শরীফে উদ্ধৃত হয়েছে, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো তোমাদের মাঝে সবচেয়ে প্রিয় বান্দা আমার কাছে সেই ব্যক্তি, ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা, হাশরের ময়দানে লক্ষ কোটি উম্মতের মাঝে আমার পাশে খুব নিকটে তাদের অবস্থান হবে, আহাসিনুকুম আখলাকা, যাদের চরিত্র যত ভালো হবে। সুবহানাল্লাহ। যার চরিত্র যত ভালো হবে, যত সুন্দর হবে, হাশরের ময়দানে সে তত আমার কাছাকাছি অবস্থান করবে। এই হলো উত্তম চরিত্র, উত্তম চরিত্র। এই জন্য ওরিয়েন্টালিস্ট প্রাচ্যের কোনো এক দার্শনিক ফিলোসোফার বলেছিলেন, if you want to build any civilization of a nation, there are 3 ways. কোন একটা জাতির সভ্যতাকে বিনির্মাণ করবার 3টা পথ আছে। কোন একটা জাতির, কোন একটা নেশনের সভ্যতাকে যদি আপনি নির্মাণ করতে চান, বিনির্মাণ করতে চান, 3টা পথ আছে। নাম্বার 1, uphold the family structure, পারিবারিক অবকাঠামোটাকে ধারণ করতে হবে। নাম্বার 2, uphold its education traditions, শিক্ষার মান, ট্রেডিশন, ঐতিহ্য এটাকে ঠিক রাখতে হবে। নাম্বার 3, uphold its role models and raise its reference point,
রোল মডেল সমাজে যারা আছে, আদর্শিক মানুষ যারা আছে, আল্লাহওয়ালা মানুষ যারা আছে, নেককার মানুষ যারা আছে, জ্ঞানী গুণীজন যারা আছে, এদেরকে রোল মডেল হিসেবে উপস্থাপন করে জাতিকে তাদেরকে অনুসরণ করবার জন্য বাধ্য করতে হবে। যদি আপনার ফ্যামিলি স্ট্রাকচার ঠিক থাকে, আপনার শিক্ষাগত গুণগত মান যদি ঠিক থাকে, আপনার মাঝে যদি শিক্ষা থাকে এবং আপনি যদি জ্ঞানী গুণীদেরকে, আল্লাহওয়ালাদেরকে, ফায়াস মানুষদেরকে, ধার্মিকদেরকে আপনি সম্মান করতে শেখেন, তাহলে আপনি সহজেই একটা সিভিলাইজেশনকে, কোনো জাতির, কোনো সমাজকে আপনি সহজেই সুন্দরভাবেই বিনির্মাণ করতে পারবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা তিনি বলেছেন। টু আপহোল্ড দ্য ফ্যামিলি, একটা ফ্যামিলি স্ট্রাকচারকে ঠিক করবার জন্য কি দরকার? অনার দ্য রোল অফ আ মাদার ইন হার ফ্যামিলি, কালচার, ক্যারিয়ার অ্যান্ড হোম মেকার। যদি আপনি ফ্যামিলি স্ট্রাকচার ঠিক রাখতে চান, প্রাচ্যের সেই ফিলোসফার, দার্শনিক তিনি উপদেশ দিয়েছেন, তাহলে পরিবারের যে মা আছে, মায়ের গৃহস্থালির যে কাজ আছে, ঘরের যে কাজগুলি তিনি করেন, এগুলোকে কখনো খাটো করে দেখবেন না। ঘরের কাজকে, গৃহকর্মীর কাজকে কখনো ছোট করে দেখবেন না। হাউস ওয়াইফকে শুধুমাত্র গৃহবধূ হিসেবে দেখবেন না, বরং ইসলামিক মেসেজ হলো একজন গৃহবধূ তিনি শুধু ঘরের বধূই নন, বরং তিনি গৃহের রানী হবেন। গৃহবধূকে ট্রিট করতে হবে গৃহের রানী হিসেবে, ঘরের রানী হিসেবে, তার কাজের মূল্যায়ন করতে হবে। ইনভেস্টোপেডিয়া 2019 সালের একটা প্রতিবেদন তারা সেখানে কোট করেছে। স্যালারি.কম প্রতিষ্ঠান থেকে এই সার্ভে করা হয়েছিল 2019 সালে। তারা সার্ভে করে দেখেছে একজন নারী, একজন মা ঘরে বছরব্যাপী যেই কাজগুলি করে থাকে, তাকে যদি পারিশ্রমিক দেয়া হতো এক বছরে, তাহলে তাকে 1.5 কোটি টাকার উপরে শুধুমাত্র পারিশ্রমিকই তাকে পে করা লাগতো। আপনি আমি সেই শ্রমটাকে মূল্যায়ন করছি না, আপনি আমি সেই শ্রমটাকে কোনোভাবেই আমরা এটাকে ক্যালকুলেট করছি না। সাধারণভাবে দেখি, আরে তুমি তো ঘরেই থাকো, সারাদিন এই সেই করো, কিছুই করো না, তোমার কোনো কাজ না, দিনভর আমি পরিশ্রম করি। মনে হয় পুরুষে সব কাজ করে আর ঘর এমনিতেই চলে। এই জন্য আস্তে আস্তে টেন্ডেন্সি আমাদের মা বোনদের এমন হয়েছে, ঘরের কাজে তাদের আর মন বসে না, তারা ছোটখাটো কাজ করতে ইচ্ছুক না, যেহেতু তাদের এই কাজের কোনো মূল্যায়ন নাই। অতএব মূল্য কোথায় আছে? চাকরি নকরি করলে মূল্য আছে। এই জন্য মারা এখন ঘরে থাকতে চায় না, তারা বাইরে বেরিয়ে চলে, তারা চাকরি নকরিতে গিয়ে জয়েন করছে। যখন একজন মা ঘরের রানী, তিনি বের হয়ে যাবেন। কোনো রানী যদি, কোনো রাজা যদি তার দেশকে ছেড়ে অন্যত্র চলে যায়, ওই দেশটা কি ঠিক থাকে? ঘরের রানী যখন ঘর থেকে বের হয়ে কর্মসংস্থানে যোগদান করে, সেখানে চলে যায়, তাহলে ঘরের অবস্থার কি হবে? ফ্যামিলি স্ট্রাকচার কিভাবে আপনি আমি ঠিক রাখবার চেষ্টা করব? মুআজ্জাজ হাযরিন, সেকেন্ড ইস্যু, এডুকেশনাল ট্রেডিশনস, এটাকে বজায় রাখতে হবে। ইসলাম সেই মানুষকেই তার অনুসারী মনে করে, দাবি করে, যেই মানুষটি সুশিক্ষায় শিক্ষিত হবে। কোনো মূর্খ, অশিক্ষিত, ইলিটারেট, আনএডুকেটেড ওয়ান, তিনি ইসলামের পরিপূর্ণ অনুসারী হতে পারেন না। ইসলামের প্রথম নাজিলকৃত ওহী শব্দই হলো ইকরা, পড়ো। কোরআনের হাজার হাজার শব্দ থাকার পরেও, এত বিশাল কোরআনের এত শব্দ থাকার পরেও সর্বপ্রথম যে শব্দ আল্লাহ তাআলা বিশ্ববাসীর কাছে পাঠালেন সেটা হলো ইকরা, পড়ো। পড়ার কোনো বিকল্প নাই, পড়ার কোনো বিকল্প নাই। গাড়ি ঘোড়ায় চড়ার জন্যই শুধু মানুষ পড়াশোনা করবে না, নিজের চরিত্র, নিজের ব্যক্তি, নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র, বৈশ্বিক পরিমণ্ডলে উন্নতি সাধন করবার লক্ষ্যে ইহকালীন মুক্তি, পরকালীন কল্যাণের জন্য মানুষের শিক্ষিত হওয়া জরুরি। মুআজ্জাজ হাযরিন, সর্বশেষ সেকেন্ড ইস্যু নিয়ে আমরা কথা বলছিলাম। সেই প্রাচ্যের দার্শনিক বলছেন, তাহলে আপনি কিভাবে শিক্ষার ট্র্যাডিশনটাকে ঠিক রাখবেন, বজায় রাখবেন? তিনি রিকমেন্ড করেছেন, অনার টিচার্স, শিক্ষকদেরকে সম্মান করতে শিখুন। শিক্ষকদেরকে সম্মান করলে শিক্ষার ধারাবাহিকতা, ঐতিহ্য ঠিক থাকবে। রেইজ দেয়ার প্লেস ইন সোসাইটি, সমাজে তাদের স্থানকে উঁচু করে তুলে ধরুন।
শিক্ষকদের মর্যাদাকে বাড়িয়ে ধরুন। দ্যাট দ্য সিকার্স লাভ অ্যান্ড রেসপেক্ট দেম, তাদের মর্যাদা সমাজে এত বুলন্দ করুন, মানুষের কাছে প্রচার প্রসার করুন, যাতে করে অন্যরা তাদেরকে ভালোবাসে, সম্মান করতে বাধ্য হয়। ইসলাম কতটা মর্যাদার সম্মানের আসনে সমাসীন করেছেন একজন শিক্ষককে। তিনি বলছেন কি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তিনি তো সর্বশ্রেষ্ঠ মানুষ, শিক্ষক যিনি কোরআন শিক্ষা দেন। সুবহানাল্লাহ, পৃথিবীর সবার চেয়ে শ্রেষ্ঠ শিক্ষক তিনি, যিনি কোরআন শিক্ষা দেন মানুষকে। শিক্ষকের মর্যাদা কত বেশি, সুবহানাল্লাহ। থার্ড যে রিকমেন্ডেশন তিনি করেছেন, টু আপহোল্ড দ্য রোল মডেলস, honor the sages and seers, the poets, the scientists and scholars, esteem their opinion, listens to them and follows them। সমাজের জ্ঞানীগুণী যারা আছেন, ধার্মিক যারা আছেন, স্কলার যারা আছেন, বিজ্ঞানী যারা আছেন, তাদেরকে সম্মান করতে বলা হয়েছে, তাদের কথা অনুযায়ী চলতে বলা হয়েছে। তাহলে কি হবে? রোল মডেল, একজন মানুষকে যখন বহু মানুষ অনুসরণ করে, একজন পায়াস মানুষকে, ইসলামী স্কলারকে যখন অনেক মানুষ অনুসরণ করে, তখন আরেকজন মানুষও চায় আমি ওনার মতো ইসলামিক স্কলার তার চেয়ে ভালো হব, যাতে করে অন্যরা আমাকে অনুসরণ করে। এভাবে সবাই উদ্বুদ্ধ হয়, প্রত্যেকে প্রতিযোগিতায় লেগে যায়, কে কার চেয়ে কত বেশি ভালো হবে, কত বেশি ভালো হবে, চরিত্রের মাধুর্যতা কত বেশি সাধন করতে পারবে নিজের জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। এইভাবে করে রোল মডেল আস্তে আস্তে বের হয়ে আসবে। মুআজ্জাজ হাদিরিন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তিনটি পরামর্শ তিনি দিয়েছেন একটা জাতির সভ্যতাকে বিনির্মাণ করবার জন্য। এই তিনটির দুটি নির্ভর করে প্রথমটির উপরে, পারিবারিক অবকাঠামোর উপরে। আপনার পরিবার যদি ভালো হয়, পরিবারের প্রত্যেকটা সদস্যের চরিত্র যদি উত্তম হয়, তাহলে সেই পরিবারের প্রত্যেকটা সদস্যই হবে সর্বোচ্চ শিক্ষিত, প্রত্যেকটা পরিবারের সদস্যই হবে এক একটা রোল মডেল। কারণ শিক্ষা এবং চরিত্র এগুলি মানুষ শিখেই তার পরিবারের কাছ থেকে। তাই এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হলো পারিবারিক অবকাঠামো, ফ্যামিলি স্ট্রাকচার, এটাকে ঠিক রাখা। আজকে আমরা নবী জীবনের, নবী সময়ের, ওই যুগের একটি পরিবার নিয়ে আমরা কথা বলবো, যেই পরিবারের প্রত্যেকটা সদস্য ছিলেন এক একজন আল্লাহওয়ালা, প্রত্যেকটা সদস্যই ছিলেন এক একজন রোল মডেল। সুবহানাল্লাহ। পরিবারটি হচ্ছে উসরাতু উম্মি সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফ্যামিলি অফ উম্মি সুলাইম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ফ্যামিলি। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতু মিলহান আল মুলাক্কাবা বির রুমাইসা, তাকে উপাধি দেওয়া হয়েছিল রুমাইসা নামে, উপনাম হলো উম্মু সুলাইম। তার বাবা হচ্ছে মিলহান। মিলহানের কন্যা উম্মে সুলাইমের পরিবার কেমন ছিল, পারিবারিক অবকাঠামো তাদের কেমন ছিল? যেই জাতির পরিবার যত বেশি সুসংগঠিত হবে, যত বেশি ভালো হবে, সেই জাতি, সেই পরিবার, সেই এলাকার মানুষগুলি, সেই পরিবারের সদস্যগুলি, সন্তানগুলি, নেক্সট জেনারেশন তত বেশি সুসংগঠিত হবে, তত বেশি প্রতিষ্ঠিত হবে, তত বেশি শিক্ষিত হবে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম যখন তিনি শুনলেন জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত হয়েছে, মিথ্যা বিতাড়িত হবার জন্যই এসছে মিথ্যা বিদূরিত হবে। যখন কোরআনের মেসেজ এসছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী এসছে জিবরিল নিয়ে, যখন তিনি শুনতে পারলেন, কালক্ষেপণ না করে আকাররাল ইসলাম ওয়া ক্বালাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যখন ওহীর মেসেজ তার কাছে আসছে, বিশ্বনবীর দাওয়াত তার কান পর্যন্ত পৌঁছেছে, তখন আর তিনি কালক্ষেপণ করেন নাই, নির্দ্বিধায় কালিমাতুশ শাহাদা পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তার স্বামী মালিক মুশরিক ছিলেন, তার স্বামী মালিক মুশরিক ছিলেন। এই মালিক কোন মালিক? আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা।
অর্থাৎ উম্মে সুলাইম তার স্বামী মালিক তাদের গর্ভেই এসছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, যার থেকে ইমাম বুখারী ইমাম মুসলিম বহু হাদিস বর্ণনা করেছেন, নকল করেছেন। সুবহানাল্লাহ, কত বড় মুহাদ্দিস ছিলেন। কেউ কেউ মনে করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই দুইজনের পরেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। পিতা ছিলেন মুশরিক মালিক। যখন উম্মে সুলাইম মালিকের স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কিছুদিন পর পরে আল্লাহ রসুলের কাছ থেকে মেসেজ নিয়ে এসে মালিকের কাছে এসে বলতেন, আজও তিনি আসলেন স্বামীর কাছে, এসে বললেন জিইতুকা বিমা তাকরাহ, আমার স্বামী মালিক, আজকেও আমি আপনার কাছে কিছু বিষয় নিয়ে আসছি বলার জন্য, এটা আপনার তো ভালো লাগে না কখনোই বলতে। মালিক তখন বললেন, মুশরিক ছিলেন, বললেন লা তাজালিনা তাজিইনা মিন ইনদি হাদাল আরাব মিন ইনদি হাদাল আরাবি বিমা আকরাহ, তুমি তো সব সময় ওই আরবীর কাছ থেকে, আরবি মানে মুহাম্মদ, মুহাম্মাদের কাছ থেকে এমন কথাই নিয়ে আসো যেটা আমি সহ্য করতে পারি না, আমার ভাল লাগে না, অপছন্দ হয়, তুমি তো সব সময়, আর আজকে আর তার ব্যতিক্রম কি, বলো কি বলতে আসছো, কুলি বিমা জিইত, কি নিয়ে আসছো আজকে বলো দেখি। তিনি বললেন হুররিমাতিল খামার, মালিকের হাতে ওই সময় মদের বোতল ছিল। তখন তিনি বললেন, এই যে তুমি মদ পান করছো, এইটাকে ইসলাম হারাম করেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম ঘোষণা করেছেন। দুইজনের মধ্যে কথা কাটাকাটি হলো। মালিক বলল, হাদা ফিরাকুন বাইনি ওয়া বাইনিক, এখন থেকে আজ থেকে তোমার মাঝে আমার মাঝে কোনো সম্পর্ক নাই, সেপারেশন হয়ে গেলাম। তোমাকে বহু বললাম তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, মুহাম্মদের পথ ছাড়ো, তুমি আমার পথে আসো, আমি তোমার স্বামী, আমার কথা শোনো, যেহেতু শোনো না তোমার সাথে আমার সম্পর্ক নাই। তিনি বললেন লা তাকুল আরাবিয়ান, আমার স্বামী অপদস্থ করে, ছোট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবি বলবেন না। কানা আরাবিয়ান, হ্যাঁ আমি মানছি তিনি একজন আরবি ছিলেন। ইস্তাফাহুল্লাহু ওয়া ইখতারাহু ওয়া জাআলাহু নাবিয়্যান, মনে রাখবেন তিনি এখন আর শুধুমাত্র আরবি নন, আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন এবং তাকে নবী হিসেবে তিনি পাঠিয়েছেন। আপনি যদি আমার কাছে সেপারেশন হয়ে যান, আমার থেকে আমার কোনো কথা নাই, কোনো সেই নাই, হয়ে যান, সমস্যা নাই। মালিক রাগ করে সিরিয়ার দিকে রওনা করলেন, প্রতিবদ্ধেই মারা গেছে, শেষ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস ইবনে মালিকের বয়স যখন 8 বছর, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাম ইয়াবকা রাজুলুন ওয়ালা ইমরাআতুম মিনাল আনসার ইল্লা ওয়াকাদ আতহাফাকা বিতুহফাহ, আনসারী যত পুরুষ এবং যত নারী আছে সবাই আপনাকে কোনো না কোনো, একটু না একটু, যে যার সামর্থ্য অনুযায়ী তোহফা দিয়েছে, হাদিয়া দিয়েছে। ওয়া ইন্নী লা আকদিরু আলা মা উতহিফুকা বিহি ইল্লা ইবনি হাদা, ইয়া রাসূলুল্লাহ আমার কিচ্ছু নাই, আমার স্বামী নাই, আপনি জানেন মারা গেছে, আমার চলার মতো এরকম কোনো সামর্থ্য পর্যন্ত নাই যে আপনাকে দান করব, আমি খেতেই পারছি না, আপনাকে কিভাবে আমি হাদিয়া দিব, তোহফা দিব, ইসলামের কাজে আপনি ব্যয় করবেন। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা তোহফা আছে, এই যে 8 বছর বয়সী আমার আনাস, এটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহ এটা আপনাকে, এটাকে আমার এই ছেলেটাকে আপনাকে দিয়ে দিলাম, ফালিয়াখদুমকা মা বাদালাক, ইয়া রাসূলুল্লাহ আপনার যতদিন ভালো লাগে, যতদিন পছন্দ, যতদিন পর্যন্ত আমার সন্তান আপনার অবাধ্য না হয়, ততদিন পর্যন্ত আমার সন্তানকে আপনার খেদমতে লাগান। সুবহানাল্লাহ, একমাত্র সম্বল হাতের লাঠি, নিজের 8 বছরের সন্তান, আর কিচ্ছু নাই তার চলার জন্য, খাবার জন্য কেউ নাই, আত্মীয় স্বজন, ছেলেটাকে পর্যন্ত দ্বীনের রাস্তায় আল্লাহ রাসূলের খেদমতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক সেই পরিবার সন্তান, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ফাখাদামতুহু 10 সিনিন, তিরমিজি শরীফের হাদিস, তিনি বলছেন আমি আল্লাহ রাসূলের খেদমতে 10 বছর টানা ছিলাম। মা দরাবানি, আমি এমন কোনো আচরণ করি নাই জীবনে কোনোদিন যার কারণে আল্লাহ রাসূল আমার উপর ক্ষিপ্ত হয়েছেন আর আমাকে প্রহার করেছেন, জীবনে এরকম কোনো ঘটনা ঘটে নাই। সুবহানাল্লাহ। ফামা দরাবানি ওয়ালা সাব্বানি, আমাকে কোনোদিন একটা বকাও দেন নাই আল্লাহ রাসূল, আমাকে উঁচু গলায় উঁচু আওয়াজে কখনো একটা ধমকও দেন নাই।
ওয়ালা আবাসা ফি ওয়াজহি, আল্লাহ রসুল জীবনে কোনোদিন আমার চেহারার দিকে তাকিয়ে বিরক্ত হয়ে ভ্রু কুঞ্চিতও করতে আমি তাকে দেখি নাই। কেমন সন্তান দেখেন, কেমন সন্তান বের হয়েছে ওই পরিবার থেকে। বাবা মুশরিক ছিল, মায়ের আদর্শ পেয়ে, মায়ের শিক্ষা পেয়ে সন্তান কি শিক্ষা পেয়েছে, দীর্ঘ টানা 10 বছর। আর স্বামী স্ত্রীর মধ্যেও তো প্রতি সপ্তাহে একবার ঝগড়া হয়, ঝামেলা হয়, বাবা ছেলে অন্যদের মাঝে। কিন্তু একজন খাদেম, ছোট্ট বাচ্চা, 8 বছর থেকে 18 বছর টানা খেদমতে ছিলেন এবং নিজেই দাবি করছেন আল্লাহ রসুল কোনোদিন আমার উপর বিরক্ত হয়ে একবারও ভুরুটাকে বাঁকা করেন নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দরী ছিলেন। উম্মু সুলাইম খুব সুন্দরী ছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, মুশরিক ছিলেন। এই সুন্দরী নারীকে, বিধবা নারীকে বিয়ে করবার জন্য তিনি প্রপোজ করলেন, রাজি হচ্ছেন না। এরপরে ওই যুগে, ওই সময়ে সবচেয়ে বেশি মোহরানা নির্ধারণ করলেন, ঘোষণা করলেন, তোমার টাকা নাই, সহায় সম্পদ নাই, তোমার সন্তান আছে এতিম, তোমার কিচ্ছু নাই, তুমি ছাড়া আমাকে, আবু তালহাকে বিয়ে করো, বিয়ে করলে তোমাকে এই কারি কারি মোহরানা দেব, এত সম্পদ দিব, বিয়ে করতে রাজি হয়ে যাও। উম্মে সুলাইম টাকার কাছে বিক্রি হয়ে যান নাই। উম্মে সুলাইম সম্পদের কাছে নিজের দিনকে, দিনের ইসলামকে বিকিয়ে দেন নাই। তিনি সাথে সাথে বলেছিলেন, লাম আকুন আতাজাওয়াজুকা ওয়া আনতা মুশরিক। আবু তালহা, তুমি যতদিন পর্যন্ত আল্লাহর সাথে শিরক করবে, মুশরিক অবস্থায় থাকবে, ততদিন পর্যন্ত যত উপহার, যত উপঢৌকন, যত মোহরানায় তুমি সব সম্পদ যদি আমাকে দিয়ে দাও সারা পৃথিবীর, আমি তোমাকে বিয়ে করব না। আমি তোমাকে বিয়ে করব না যতদিন পর্যন্ত না তুমি মুসলমান না হবে। আবু তালহা বললেন, তাহলে আমাকে কি করতে হবে তোমাকে বিয়ে করবার জন্য? তিনি বললেন, ইন্নী উশহিদুকা ইয়া আবা তালহা। আবু তালহা, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, ওয়া উশহিদু নাবী আল্লাহ, আল্লাহর রসুলকে আমি সাক্ষী রেখে বলছি, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, আমি একটা কানা করিও তোমার কাছ থেকে মোহরানা দাবি করব না। তোমার ইসলাম গ্রহণ করাকে মোহরানা হিসেবে গ্রহণ করে আমি তোমাকে বিয়ে করব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফামান লি বিহাদা, তাহলে কে আমার এই কথা আমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাবে? আমাকে কে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাবে? উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া আনাস কুম, হে আমার ছেলে আনাস, দাঁড়াও। ফান্তালিক মা আম্মিকা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার চাচা আবু তালহা, তার সাথে আল্লাহর রসুলের কাছে যাও, সে ইসলাম ধর্ম গ্রহণ করে কিনা দেখো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, এই ঘটনা সিয়ারু আলামিন নুবালাতে উদ্ধৃত হয়েছে। আনাস ইবনে মালিক বললেন, আমার চাচা আবু তালহা আমার গলার উপরে, ঘাড়ের উপরে হাত রাখলেন, আমরা একসাথে আল্লাহ রসুলের কাছে গেলাম। যখন আল্লাহ রসুলের কাছাকাছি গিয়ে পৌঁছলাম, ফাসামিআ কালামানা, আল্লাহ রসুল আমরা যে কথা বলছিলাম ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে, আল্লাহ রসুল দূর থেকে শুনেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রসুলের মুআজিজা ছিল এটা, দূর থেকে আল্লাহ রসুল বুঝে ফেলছেন। ইভেন আবু তালহা যখন আল্লাহ রসুলের চোখের কাছাকাছি সামনে আসলেন, আনাস ইবনে মালিক বলছেন, আল্লাহ রসুল তখন আবু তালহার দিকে ইঙ্গিত করে বলছেন, হাদা আবু তালহা বাইনা আইনাইহি ইজ্জাতুল ইসলাম। হাদা আবু তালহা, ও আমার সাহাবীরা, দেখো দেখো দেখো, আবু তালহা আসছে। আমি তাকিয়ে, তার চেহারার দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি, বাইনা আইনাইহি ইজ্জাতুল ইসলাম, তার দুই চোখের মাঝখানে ইসলামের সম্মান, গৌরব, মর্যাদা আমি মুহাম্মদ দেখতে পাচ্ছি। আবু তালহা সামনে আসলেন, হাঁটু গেড়ে বসলেন, কোনো কথা নাই, সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একটা নারীর কারণে দেখুন তার সন্তান কেমন সন্তান হলেন, জগদ্বিখ্যাত মুহাদ্দিস হলেন, আল্লাহ রসুলের সোহবতে থাকলেন। একটা নারীর কারণে একজন মুশরিক তাকে বিয়ে করার জন্য তিনি শর্ত দিলেন, ইসলাম গ্রহণ করলে তোমাকে বিয়ে করব। সুবহানাল্লাহ, অবশেষে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাদিরিন,
আমরা কথা বলছিলাম উম্মে সুলাইমের পরিবারের ব্যাপারে। একটা পরিবার যদি আপনি ঠিক করতে পারেন, পরিবারটাকে যদি আপনি বিনির্মাণ করতে পারেন, ফ্যামিলি স্ট্রাকচারটাকে যদি আপনি ইসলামিক টিচিংস অনুযায়ী যদি আপনি ঠিক করতে পারেন, প্রিপেয়ার করতে পারেন, মনে রাখবেন ভবিষ্যতে এটা একটা সভ্য জাতি উপহার দিবে। উম্মে সুলাইমের কথা আমরা বলছি। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু তালহা তিনিও এখন মুসলমান রাদিয়াল্লাহু আন, দুইজনে রাত্রি যাপন করলেন। সন্তান হলো। সন্তান হবার কিছুদিন পরেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কোনো এক সফরে গেলেন। সফর থেকে ফিরে আসলেন, রাত হয়ে গেল, মোটামুটি মিডনাইট। সফর থেকে ফিরে আসবার পর তিনি জিজ্ঞেস করলেন, আমার একমাত্র সন্তান, আমার ছেলে, ফুটফুটে বাচ্চা, তাকে রেখে গেলাম, কি খবর? এ হাদিস মুসনাদে বাজ্জারে উদ্ধৃত হয়েছে। আবু তালহা বললেন, আমার সন্তানটাকে আগে একবার আমি দেখতে চাই, আমার সন্তানটা কেমন আছে। তিনি বললেন, খায়র মা কান। স্ত্রী বললেন, আপনার সন্তান ভালোই আছে, যেমন ছিল তেমনই আছে। সুবহানাল্লাহ। আলা তাতাগাদ্দা ফাইন্নাকা তাআখারতা আল-ইয়াওম আন তাতাগাদ্দা। আমার স্বামী আবু তালহা, আপনি কি রাতের খাবার খাবেন না? আজকে তো আপনি অনেক দেরি করে ফেলেছেন, আপনি তো এত দেরি করে কখনো রাতের খাবার খান না, আরও অনেক তাড়াতাড়ি আর্লি খান। আজকে দেরি করে ফিরেছেন, কথাবার্তা পরে হবে, আগে খাওয়া দাওয়া শেষ করুন। সুবহানাল্লাহ। বললো যে ঠিক আছে, তাহলে খাবার দাবার দাও, সফর থেকে এসছি, ক্ষুধাও লেগেছে, খাবার দাবার দাও। স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পরিবেশন করলেন। আবু তালহা মজা করে খাবার খেলেন। এরপর স্বামী স্ত্রী বহুদিন পরে ফিরে আসেন। স্বামী স্ত্রীর যে সৌজন্যমূলক আচরণ করা দরকার, রাত্রিবেলায় দুইজন একসাথে ছিলেন। যখন সবকিছু শেষ হলো, গোসল টোসল সম্পাদন করলেন। এবার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে বলছেন ফিসফিস করে, আমার স্বামী আবু তালহা, আপনাকে একটা কথা বলতে চাই। আবু তালহা বললেন, বলো, তোমার কি আরজি আছে? বললেন, আপনি ধরুন, আপনার মতামত চাচ্ছি। কোনো এক ব্যক্তি আমানতদার, কারো কাছে কোনো কিছু আমানত রেখেছে নির্দিষ্ট একটা নির্ধারিত সময়ের জন্য। সময় শেষ হয়ে যাবার পরে সেই আমানতদার আমানত গ্রহীতার কাছ থেকে সেই আমানত ফেরত প্রত্যাশা করছে। এখন তার কি উচিত, কি করা উচিত? আমানত গ্রহীতার কি করা উচিত? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু এটা অন্যের আমানত, সময় হবার সাথে সাথে আমানতদার আমানত গ্রহীতার কাছে চাওয়া মাত্র এটাকে ফেরত দেওয়া উচিত, ব্যতিক্রম করা ঠিক হবে না। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আমার স্বামী আবু তালহা, রব্বে করিম আমাদের কাছে একটা আমানত রেখেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান দিয়েছিলেন, ওটা আমাদের কাছে আমানত। এই সন্তানকে আমাদেরকে লালন পালন করবার সুযোগ দিয়েছিলেন। এই সন্তান আজীবন বেঁচে থাকবে না, আমানতের সময় শেষ হয়ে গিয়েছে, তাই আমানতদার আল্লাহ তাআলা আপনার সন্তানকে নিয়ে গেছেন। আবু তালহা অঝরে কাঁদলেন। সফর থেকে এসেই প্রথম প্রশ্ন করেছে, আমার সন্তানটা কেমন আছে? স্ত্রী বললেন, খায়র মা কান, যেমন ছিল তেমনই ভালো আছে আল্লাহর ইচ্ছায়। তাকে বুঝতেও দেন নাই, কারণ আবু তালহা সফর থেকে এসছে, এখন তার আরাম আয়াস খাওয়া দাওয়া দরকার। একজন স্ত্রীর কাছ থেকে আর কি প্রত্যাশা করতে পারে মানুষ? উম্মে সুলাইমের চরিত্রটা দেখেন। খাবার খাওয়া শেষে যখন তিনি প্রশান্ত হলেন, স্ত্রীর সাথে সৌজন্যমূলক আচরণ করবার দাবি পেশ করলেন। উম্মে সুলাইম মানা করেন নাই, অথচ পাশেই ওই কামরাতে তার সন্তান মৃত অবস্থায় পড়ে আছে। সৌজন্যমূলক আচরণ শেষ করবার পরে এই কথা বলে উম্মে সুলাইমের জ্ঞান দেখুন, জ্ঞান, এডুকেশনাল ট্রেডিশন দেখুন উম্মে সুলাইমের। প্রথমে তাকে আটকায় দিলেন কথা দিয়ে, আল্লাহর আমানত, তুমি তো এখানে কোনো প্রশ্নই তো করতে পারো না। বললেন যে আমার সন্তানটা কোথায় এখন, আমি দেখতে চাই। উম্মে সুলাইম বলেন, পাশের বাসা, পাশের রুমেই আছে, ওই পাশেই আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সাদা কাপড়টা টেনে তিনি দেখলেন তার ছোট্ট ফুটফুটে জান্নাতি বাচ্চাটা মৃত অবস্থায় শুয়ে আছে। হাউমাউ করে কানলেন। ফজরের আজান হলো, মসজিদে নববীতে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিকায়াত করলেন, অভিযোগ করলেন তার স্ত্রীর ব্যাপারে। ইয়া রাসূলুল্লাহ, উম্মে সুলাইম আমার সাথে এই আচরণ করেছে রাত্রিবেলা, অথচ আমাকে খাইয়েছে, আমার সন্তানের মৃত্যুর কথা বলে নাই। সৌজন্যমূলক আচরণের জন্য যখন আমি তার কাছে প্রপোজ করলাম, সে তখনও কিচ্ছু বলে নাই। এই কেমন স্ত্রী নিয়ে আমি বসবাস করছি ইয়া রাসূলুল্লাহ?
বিশ্বনবী মুচকি হাসলেন। তিনি বললেন, রাত্রিবেলা কি তোমরা একসাথে ছিলে না? নবীজির মুআজিজা দেখুন, মুআজিজা দেখুন। রাত্রিবেলা তোমরা একসাথে ছিলে না? বারাকাল্লাহু লাকুমা ফি লাইলাতিকুমা। আবু তালহা, আল্লাহ তাআলা তোমাদেরকে বরকত দিন, তোমরা যে রাত্রিবেলায় একসাথে সহাবস্থানে ছিলে। সুবহানাল্লাহ। তোমাদের এই মেলামেশাতে আল্লাহ বরকত দিন। এই সন্তান ইন্তেকালের পর আরো ৯টি বাচ্চা হয়েছিল, সন্তান হয়েছিল আবু তালহার ঘরে উম্মে সুলাইমের পেটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, উম্মে সুলাইম জ্ঞান অর্জন করেছিলেন বিশ্বনবীর কাছ থেকে। একজন নারী হয়েও জ্ঞান থেকে তিনি কখনো পিছপা হন নাই, কারণ বিশ্বনবী বলেছিলেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, আনি আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলিম নরনারীর উপরে জ্ঞান অর্জন করা, অ্যাকুয়ারিং অফ নলেজ, এটা ফরজ। জ্ঞান অর্জনে কোনো লজ্জা নাই। যার জ্ঞান নাই সে প্রকৃত ঈমানদার হতে পারে না, প্রকৃত মুসলমান হতে পারে না। উম্মে সুলাইম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হাদিস সুনানে নাসাইতে সহিহ সূত্রে উদ্ধৃত হয়েছে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লিমনি কালিমাতিন আদউ বিহিন্না ফি সালাতি। হযফুল মুদাফ। অভিধান বেত্তাগণ বলছেন, কাওয়ায়েদ যারা মাহের পারদর্শী তারা বলছেন এখানে মুজাফকে হযফ করা হয়েছে। তিনি বললেন, আল্লিমনি কালিমাত, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু কথা শিখাইয়ে দেন। আদউ বিহিন্না ফি সলাতি, আনি ফি দুবুরি সলাতি। আমি যখন সালাত শেষ করব, সালাত শেষ করার পর বসে থাকবো নামাজের মুসল্লায়, যেন আমি ওই কথাগুলি, ওই দোয়াগুলি দিয়ে যেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। জ্ঞান অর্জন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সালাতের সালাম ফেরানোর পরেই 10 বার বলবে সুবহানাল্লাহ, 10 বার বলবে আলহামদুলিল্লাহ, 10 বার বলবে আল্লাহু আকবার। এরপরে তুমি সুম্মা সালি হাজাতাকি ইলাল্লাহ, তোমার যা মন চায় আল্লাহর কাছে তাই খুলে খুলে বলবে। তুমি 10 বার সুবহানাল্লাহ সালাম ফেরানোর পর, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলার পরে আল্লাহর কাছে তুমি যা চাইবে, ইয়াকুলু নাআম, ইয়াকুলু নাআম, নাআম, নাআম। হাদিসের রওয়ায়াত হলো, তখন আল্লাহ আরশে আজিম থেকে ওই বান্দা বান্দিকে ডেকে ডেকে বলেন, ঠিক আছে, তুই যা চাইছস তাই পাবি, যা চাইছস তাই পাবি। সুবহানাল্লাহ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন, একটি ঘটনা বলে আমি আমার আলোচনার ইতির দিকে যেতে চাই। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, খন্দকের যুদ্ধের পরের ঘটনা। আতিথেয়তা কত বেশি তিনি করতেন, অতিথি কত বেশি পরায়ণ ছিলেন, কি নজির, কি দৃষ্টান্ত রেখে গেলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি একটা পরিবার তৈরি করলেন, গঠন করলেন। কি একটা পরিবারের প্রত্যেকটা সদস্য দেখুন। বারা ইবনু মালিক, আনাস ইবনু মালিকের আরেক ভাই ছিল বারা ইবনু মালিক, তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, পরে অবশ্য তিনি মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। আর তার ঘরে, আবু তালহার ঘরে আরো 9 জন সন্তান হয়েছিল, একজন তো মারাই গিয়েছিল, আরো 8 জন সন্তান জীবিত ছিলেন। প্রত্যেকেই পরবর্তীতে এক একজন হাফেজ হয়েছিলেন, প্রত্যেকেই মুহাদ্দিস হয়েছিলেন, প্রত্যেকটা সন্তান। কি জাতি উপহার দিয়েছে একটা পরিবারে, 8 জন মুহাদ্দিস, 8 জনই কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ, ক্যান ইউ ইমাজিন? এই উম্মে সুলাইম একজনের অবদানের কারণে আবু তালহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিশ্বনবী তার 2 চোখের মাঝখানে ইসলামের মর্যাদা, সম্মান তিনি চিত্রায়িত অবস্থায় দেখতে পেলেন। ইসলামের কত কাজ করেছেন, কত খিদমা করেছেন। খন্দকের যুদ্ধ, বিশ্বনবী পরীক্ষা খনন করতে করতে সাহাবীদেরকে নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত, প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেলেন, কোনো খাবার নাই। মসজিদে এসে 70 থেকে 80 জন সাহাবী নিয়ে আল্লাহ রাসূল বসে আছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন বিশ্বনবীর সাথে কথা বললেন। ওই সময় তার মোবাইল ছিল না, গিয়ে কথা বললেন। কালক্ষেপণ না করে আল্লাহ রাসূলের কাছ থেকে সসম্মানের সাথে, আদবের সাথে বিদায় নিয়ে উম্মে সুলাইমের দরবারে আসলেন, ঘরে আসলেন। এসে বললেন, আমার স্ত্রী আল্লাহ রাসূলের সাথে আমি কথা বলেছি, তার গলার আওয়াজ আমার কানে এসছে, খুব হালকাভাবে কথা বলছেন, আমার মনে হয় আল্লাহ রাসূল খুব বেশি ক্ষুধার্ত আছেন। আল্লাহ রাসূল একবারও বলেন নাই যে আমি ক্ষুধার্ত। গলার আওয়াজ শুনে আবু তালহা বললেন, আমার স্ত্রী আল্লাহ রাসূলের সাথে আমি কথা বলেছি, তার আওয়াজ শুনে মনে হলো তিনি ক্ষুধার্ত আছেন। তোমার কাছে কি আল্লাহ রাসূলকে খাওয়ানোর মতো এইরকম কোনো খাবার আছে?
কোনো কিছু আছে, হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে। তোমার কাছে কি এরকম কোনো খাবার আছে? উম্মে সুলাইম বললেন, হ্যাঁ একটু খাবার তো আছে, আমার মনে হয় আল্লাহ রসুলের জন্য যথেষ্ট হবে, কারণ তিনি তো খাবার দাবার কম খান, একটা রুটি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই যে গম, এটাকে কি করলেন, ময়েল করলেন, আটা বানালেন, বানানোর পরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস ইবনে মালিককে ডাকলেন, বললেন যাও আল্লাহ রসুলকে গিয়ে ফিসফিস করে বলবে যে বাসায় আসার জন্য, যেন আল্লাহ রসুল খেয়ে যান, তুমি তো ক্ষুধার্ত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহ রসুলের কাছে গেলাম, দরজায় যখন দাঁড়ালাম সালাম দিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে কি উম্মে সুলাইম পাঠিয়েছে লিতুআমিন, খাবার খাওয়ানোর জন্য? হাউ অ্যাস্টনিশিং! আনাস ইবনে মালিক বলছেন, আমি অবাক হয়ে গেলাম, আমি আল্লাহ রসুলকে শুধু সালামটা দিলাম আর কিচ্ছু বললাম না। আল্লাহ রসুলের মুজিজা কি? আমি দরজায় দাঁড়ালাম, আল্লাহ রসুল বললেন, তোমাকে কি উম্মে সুলাইম পাঠিয়েছে খাবার খাওয়ানোর জন্য? কুলতু নাআম, আমি আনাস বললাম, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ খাবার খাওয়াতে পাঠিয়েছেন, আপনাকে দাওয়াত করতে পাঠিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এরপরে বললেন, আল্লাহ রসুল মসজিদে যত 70 জন 80 জন সাহাবা ছিল সবাইকে বললেন, ফান্তালিকু, চলো 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 চলো, দাওয়াত আসছে, দাওয়াত আসছে, দাওয়াত আসছে, সবাই চলো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা অবাক হলেন, একজনের একটা কিংবা দুইটা রুটি হবে এইরকম, তাহলে 70-80 জনকে কিভাবে খাওয়াবে? আনাস ইবনে মালিক আল্লাহ রসুলকে সাথে নিয়ে বের হচ্ছেন, এক দৌড়ে আল্লাহ রসুলের আগে আবু তালহার সাথে দেখা করলেন, বললেন, এখন তো বাবা, বললেন যে আব্বাজান, আল্লাহ রসুলকে তো আমি কিছু বলি নাই, আল্লাহ রসুল খাবার কথা শুনেই সাথে সাথে সবাইকে নিয়ে রওনা করেছেন, এখন ওনারা আসছেন। আবু তালহা দৌড়ায় উম্মে সুলাইমের কাছে গেল, উম্মে সুলাইম, আমার কলিজার টুকরা স্ত্রী, বিপদ তো হয়ে গেল, ঝামেলা তো হয়ে গেল। কি ঝামেলা হয়ে গেল? তো আল্লাহ রসুল তো 70-80 জন সবাইকে নিয়ে তোমার বাসায় আসতেছে, কি করে কি হবে, আমরা তো লজ্জায় পড়ে যাব, একজনের বেশি তো খাবারই নাই। উম্মে সুলাইম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ঈমান দেখেন, ঈমান। উম্মে সুলাইম জানতেন আল্লাহ রসুল যেহেতু তিনি বুঝে গিয়েছেন খাবার জন্য পাঠিয়েছি, আর তিনি জানেন আমার ঘরের অবস্থা কি, আমার চুলায় আগুন জ্বলে না, এটা তিনি ভালো করেই জানেন। যেহেতু তিনি সবাইকে নিয়ে রওনা করেছেন, এর গুড় রহস্য মিস্ট্রিকে এটা আল্লাহ এবং আল্লাহর রসুলে ভালো জানেন, অথবা আমাদের দুশ্চিন্তা করার কিছুই নেই। আসার পরে আল্লাহ রসুল উম্মে সুলাইমকে ডাকলেন, উম্মে সুলাইম তাআলা ইলাইহি হালুম্মে মা ইনদাকি, তোমার কাছে যা আছে তা পেশ করো। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রুটি তো এটাই বানাইছি কেবল, আর এই যে একটু মধু টধু এই তরকারি, এটা দিয়ে একটু ভিজিয়ে খাবেন, এই জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেখানে থু দিলেন, পবিত্র জবান থেকে তিনি একটু থুথু মুবারক দিলেন, সুবহানাল্লাহ। এরপরে বললেন, আবু তালহা, যাও 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 যাও, বাসায় তো সবার জায়গা হইতেছে না, একসাথে বসানোর জায়গা নাই, প্রথমে 10 জনকে ডেকে নিয়ে আসো। আবু তালহা 10 জনকে ইনভাইট করলেন, ভিতরে বসলেন, প্রত্যেকেই সেখান থেকে আল্লাহ রসুল টুকরা টুকরা করে দিলেন, ছিঁড়ে ছিঁড়ে দিলেন। সেখান থেকে প্রত্যেকে পরিতৃপ্ত হয়ে একেবারে ক্ষুধা নিবারণ করে, খাবার আর চাহিদা নাই, খাওয়া দাবার শেষ করে 10 জন বের হলেন। আল্লাহ রসুল আবার বলেন, বাকি 10 জনকে, এরপরে 10 জনকে ডাকো। এইভাবে করে 10 জন করে ডাকতে ডাকতে সহিহ বুখারী সহিহ মুসলিমের রিওয়ায়াতে এসছে 70 থেকে 80 জনকে পরিতৃপ্তভাবে খাইয়েছিলেন। তো উম্মে সুলাইম নিজে না খাওয়া, না খেয়ে অন্যদেরকে খাওয়ানো মহিলা। উম্মে সুলাইম, হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, আরেকদিন মসজিদে নববীতে একজন ক্ষুধার্ত মানুষ আসে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন ধরে খাইতে পাই না, আমাদেরকে কিছু খাবার দিন, আমাকে কিছু খাবার দিন। আল্লাহ রসুল 3 জন স্ত্রীর ঘরে পাঠালেন, কারো ঘরে কিচ্ছু নাই পানি ছাড়া। সম্পদের জন্য কত দৌড়াদৌড়ি করছি আমরা, না? ব্যাংক ব্যালেন্স করবার জন্য কত কিছু করছি। বিশ্বনবীর চরিত্র দেখুন, 3 জন স্ত্রীর ঘরে পাঠিয়েছেন, একটু খাবার আছে কিনা একজন মেহমানের জন্য। 3ও পরিবার থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহ রসুল সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, কেউ কি আছো আমার এই মেহমানকে আতিথেয়তা করবে? ওই যে সেই পরিবারের সেই সদস্য কে, আবু তালহা দাঁড়িয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাওয়াবো। সাথে করে নিয়ে উম্মে সুলাইমের কাছে গিয়ে বললেন, ইয়া উম্মে সুলাইম, আকরিমি দাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের মেহমানকে তোমার বাসায় মেহমান হিসেবে নিয়ে আসছি, তার সম্মান করো।
সাথে সাথে বললেন, আমাদের ঘরে তো কিচ্ছু নাই, ইল্লা কুতুসিবিয়ানে, আমার সন্তান যে ৩-৪টা আছে এর জন্য রাতে একটু একটু খাবার আছে, 1 লোকমা 2 লোকমা করে, এই ছাড়া খাবার তো ঘরে কিচ্ছু নাই। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে বললেন, তাহলে আমার স্বামী কি করা যায়? আল্লাহ রসুলের মেহমানকে তো কষ্ট দেয়া যায় না, অসম্মান করা যায় না। আবু তালহা পরামর্শ দিলেন, বুদ্ধি দিলেন, হাইয়ি তাআমাক, এক কাজ করো, তোমার খাবার প্রস্তুত করো, সন্তানদের জন্য যে খাবার রেখেছো এটাকে প্রস্তুত করো পরিবেশন করবার জন্য। ওয়াসবিহি সিরাজাক, চেরাগ জ্বালায়ে দাও। ওয়ানাউমি সুবিয়ানাকি ইদা আরাদু আশাআন, তোমার সন্তানরা যখন খাবার খাওয়ার জন্য কান্নাকাটি করবে, খাবার চাইবে, কোনো না কোনোভাবে তাদেরকে যেভাবে পারো এদেরকে ঘুম পাড়াইয়ে দাও, ঘুম পাড়াইয়ে দাও। উম্মে সুলাইম যথা নির্দেশ তথা কাজ, যা বললেন তাই করলেন। খাবার প্রস্তুত করলেন, বাচ্চাদের খাবার, চেরাগ জ্বালায় দিলেন আতিথেয়তা করবার জন্য, খাওয়ানোর জন্য। বাচ্চারা যখন খাবার খাওয়ার জন্য চেঁচামেচি করছে, ওদেরকে ভালো করে বুঝিয়ে টুঝিয়ে ঘুম পাড়ায় দিলেন। নিজে তার স্বামী সহ উম্মে সুলাইম আবু তালহা সহ একটা চেরাগের কাছে গেলেন, চেরাগটাকে উপরে তুললেন, এটাকে ঠিক করার নাম দিয়ে এটাকে নিভাইয়ে দিলেন। নিভায়ে দিয়ে হাদিসের রেওয়ায়েতে এসছে, ফাজাআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, তারা ওই যে আল্লাহ রসুলের মেহমানকে দূর থেকে দেখাচ্ছেন, দুইজনে চেরাগ নিভে গেছে, কি হয়েছে, দুইজনে বসে বসে স্বামী স্ত্রী একসাথে খাওয়া দাওয়া করতেছেন। আসলে খাওয়া দাওয়ার কিচ্ছু নেই তার কাছে। আল্লাহ রসুলের মেহমান দেখলেন যে তারা খাচ্ছে, আল্লাহ রসুলের মেহমান রাতে খেলেন, ফজরের আজান হয়ে গেল, এই পুরোটা পরিবার 3-4টা বাচ্চা সহকারে স্বামী স্ত্রী বাবা মা সবাই না খেয়ে সারা রাত কাটিয়ে দিয়েছেন। আল্লাহ রসুলের মেহমানকে এরপরেও কষ্ট দেন নাই, সুবহানাল্লাহ। ফজরের আজান হয়ে গেল, আল্লাহ রসুলের দরবারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আবু তালহা মসজিদ থেকে বের হয়ে যাইতেছে, আল্লাহ রসুল আবু তালহাকে ডেকে বলেন, ইয়া আবা তালহা দাহিকাল্লাহু, আল্লাহু আকবার, দাহিকাল্লাহ আও আজিবাল্লাহ, আল্লাহ তাআলা হেসে দিয়েছেন আরশে আজিম থেকে। আল্লাহ অবাক হয়েছেন তোমাদের এই আচরণ দেখে, তোমরা আমার মেহমানের সাথে যেই আচরণ করেছ রাত্রের বেলায়, ওই আচরণ দেখে আরশে আজিমের মালিক অবাক হয়ে গেছেন এবং তিনি সেখান থেকে মুচকি হেসে দিয়েছেন। অথচ আল্লাহ রসুলকে কিন্তু আবু তালহা কিচ্ছু বলেন নাই। এটা আল্লাহ রসুলের আরেকটা মুজিজা, যাকে আরশে আজিমের মালিক। মুআজ্জিজ হাজরিন, সব ঘটনাকে এক জায়গায় নিয়ে আসুন, নিজের মাথার ভিতরে ঢুকান। একটা পরিবারের সব কয়টা সদস্য যদি, সন্তানগুলি যদি আনাস ইবনে মালিকের মতো হয়, বাবারা যদি আবু তালহার মতো হয়, স্বামীরা যদি আবু তালহার মতো হয়, মা এবং স্ত্রীরা বোনেরা যদি উম্মে সুলাইমের মতো হতো, তাহলে একটা বিশ্ব কি পাইতো। দেখুন ইসলামের কত বড় বড় খেদমা করেছেন। ইভেন যুদ্ধের ময়দানে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা নিজে অংশগ্রহণ করেছেন, যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে একসাথে তিনিও ওই রোগীদের, আঘাতপ্রাপ্তদের সেবা শুশ্রূষা করেছিলেন। মুআজ্জিজ হাজরিন, এই জন্য যেই কথা বলছিলাম সেই প্রাচ্যের দার্শনিকের কথা, তিনি পরে আরও 3টা কথা বলেছেন। ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় দ্য সিভিলাইজেশন অফ আ নেশন, তুমি যদি একটা জাতির সভ্যতাকে ভেঙে দিতে চাও, নষ্ট করে ফেলতে চাও, 3টা পথ আছে। আগে বললেন একটা জাতিকে বিনির্মাণ করতে হলে, তার সভ্যতাকে ঠিকঠাক করতে হলে 3টা কাজ। পারিবারিক ফ্যামিলি স্ট্রাকচারটাকে আপহোল্ড করতে হবে, এডুকেশনাল ট্রেডিশনটাকে আপহোল্ড করা লাগবে, এবং রোল মডেলদেরকে সম্মান দেখাইতে হবে। এবার তিনি বলছেন, যদি তুমি সেই জাতির সভ্যতাকে ভেঙে দিতে চাও, সেখানেও 3টা কাজ আছে। ডেস্ট্রয় ফ্যামিলি স্ট্রাকচার, পারিবারিক অবকাঠামোটাকে ধ্বংস করে দাও, ভেঙে দাও, পুরা সমাজ শেষ হয়ে যাবে। ডেস্ট্রয় এডুকেশন, শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দাও। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যদি সেই মেরুদণ্ড কারো ভেঙে যায়, সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। অতএব একটা সমাজকে ধ্বংস করে দিতে হলে শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দাও। সর্বশেষ, লোয়ার দেয়ার রোল মডেলস অ্যান্ড রেফারেন্স পয়েন্টস, সমাজের আলেম ওলামা যারা আছে, জ্ঞানী বিদগ্ধ যারা আছে, এদেরকে অপমানিত করো, লাঞ্ছিত করো, তাদেরকে জেল জুলুম দাও, তাদের অবস্থানকে খাটো করে তোলো মানুষের কাছে, তাদেরকে অপমানিত করো। তাহলে কেউ তাদেরকে আর অনুসরণ অনুকরণ করবে না, বরং তাদেরকে সবাই ঘৃণা করবে, আর তারা যে ভালো কাজগুলি করতো সেই কাজগুলি তারা আর করবে না। এভাবেই একটা জাতির সিভিলাইজেশনকে তুমি ভেঙে দিতে পারো, ধ্বংস করে দিতে পারো।
বাংলাদেশের দিকে তাকায় দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। পরিবার, পারিবারিক স্ট্রাকচার দেখুন আপনি, ফ্যামিলি স্ট্রাকচার। রিসেন্ট সবচেয়ে বেশি বার্নিং ইস্যু, ভাইরাল টপিক হলো আবু তাহা মুহাম্মদ আদনান এবং তথাকথিত চিত্রনায়িকা। দুইটাকে মিলিয়ে দেখুন এই প্রাচ্যের দার্শনিকের কথার সাথে মিলে কিনা। একদিকে আবু তাহা মুহাম্মদ আদনানের পরিবারের দিকে নজর করুন, আরেকদিকে বর্তমানে ভাইরাল ইস্যু তথাকথিত চিত্রনায়িকার পরিবারের পারিবারিক অবকাঠামোর দিকে নজর করে দেখুন। মুআজ্জাজ হাদিরিন, বাংলাদেশের পারিবারিক ফ্যামিলি স্ট্রাকচার, ম্যাক্সিমাম মা বোনদের এখন টেন্ডেন্সি হলো চাকরি করতে হবে। ঘরের এই কাজ তার ভালো লাগে না, কারণ এটার জন্য আমরা দায়ী, কারণ তাদের ঘরের যে কাজগুলি তারা করে সবসময় এটাকে আমরা ছোট জ্ঞান করে আসছি, ছোট জ্ঞান করে আসছি। মুআজ্জাজ হাদিরিন, সেকেন্ড অপশন এডুকেশন। কোনো জাতিকে ধ্বংস করে দিতে হলে শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দাও। কোভিড-19 আছে, আমরা জানি কোভিড-19 এই জন্য মানুষ ক্ষতিগ্রস্ত আছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলি এখনো পর্যন্ত বন্ধ, দীর্ঘ 2টা বছর ধরে বন্ধ। তাদের অবশ্যই কোনো পরিকল্পনা আছে, সেটা কল্যাণের জন্যই চিন্তা করে। আমরা মনে করি, এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রত্যেকে স্ব অঙ্গন থেকে চিন্তা চেতনা চেষ্টা করেন মানুষকে যেন ভালো রাখতে পারে। আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো, সব কিছু যেহেতু আমরা এই সব স্বাস্থ্যবিধি মেনটেন করেই স্টার্ট করতে পেরেছি, আমার মনে হয় আবার কনসিডার করা উচিত প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়ার জন্য। শিক্ষা যেই জাতির শেষ হয়ে যাবে সেই জাতি আর দাঁড়াতে পারবে না, কারণ ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হবেই জ্ঞানী গুণী আর শিক্ষিত মানুষের হাত ধরেই। ইসলামের প্রথম মেসেজ তো আমরা ভুলে যাই নাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেই জাতি যত বেশি মূর্খ, সেই জাতি তত বেশি পশ্চাৎপদতা অবলম্বন করবে, পিছনের দিকে যাবে, সামনে আগাতে পারবে না। সর্বশেষ এই সমাজের জ্ঞানী গুণীদেরকে ছোট, হীন, লাঞ্ছিত, অপদস্থ করা হচ্ছে, আমরা জানি। এটা শুধু বাংলাদেশকে নয়, সারা বিশ্বের চিত্রটাই এরকম, জ্ঞানী গুণীদের কোনো সম্মান নাই। এই জন্য কোনো একজন দার্শনিক বলেছিলেন, যেই দেশে জ্ঞানীর কদর নাই, যে দেশে কি গুণীর কদর নাই, সেই দেশে গুণী জন্মায় না। যেই দেশে জ্ঞানীর কদর নেই সেই দেশে গুণী জন্মায় না। আপনার সমাজে দেখুন, আবু তাহা মুহাম্মদ আদনান, কি অপরাধ ছিল তার, কি অপরাধ ছিল তার? আরে সে তো কোনো দলের সাথেই নাই। বারবার সে ডিসক্লেম করেছে, বারবার বলেছে যে আমি কিন্তু কোনো দলের সাথে নই, কোনো দলের সাথে নই। একটা জেনারেল শিক্ষিত একটা ছেলে হঠাৎ করে, আপনারা জানেন অনূর্ধ্ব-19 ক্রিকেট টিমেরও সে একজন সদস্য হতে পারতো, খেলতে পারতো, 10 বছর ধরে খেলেছে, সফলতার সাথে ক্রিকেট খেলেছে। হঠাৎ করে মোড় নিয়েছে, এত শিক্ষা এত জ্ঞান অর্জন করেছে, যে চুম্বক কথাগুলি তিনি বলতেন, সুবহানাল্লাহ। আমি এখানে আরেকটা বিষয় দেখতে পাই, যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। আল্লাহ তাআলার কৌশল, এটা সবচেয়ে বড় কৌশল, সুবহানাল্লাহ। আবু তাহা মুহাম্মদ আদনান, গুগল এখন সার্চ দিয়ে দেখেন, আপনার পুরো নাম সার্চ করা লাগে না। আজ থেকে 8 দিন 9 দিন আগে আবু তাহা মুহাম্মদ আদনানকে বিশ্বের, আমি মনে করি না এখন যত মানুষে চিনে এত মানুষে চিনত। সারা বিশ্বব্যাপী এখন তাকে চিনে, সারা বিশ্বব্যাপী। সবার আগে রিপোর্ট তো করেছিল আপনার কি বলা হয় বিবিসি থেকে, সবার আগে রিপোর্ট করেছিল। আমাদের বাংলাদেশের হলুদ সাংবাদিকরা, তারা বসে বসে ঘুমাচ্ছিল ওই সময়, চিত্রনায়িকা নিয়ে তারা বহু ব্যস্ত ছিলেন। বুঝেন আবার আপনার দেশের অবস্থা কোথায়, সম্মানিত মানুষদেরকে কি করছি আমরা। আবু তাহা মুহাম্মদ, আপনি গুগলে যাবেন, সার্চ অপশনে গিয়ে AB এই 2টা অক্ষর লিখলে আর লেখার দরকার হয় না, নিচে সার্চ ইঞ্জিনে দেখায় দিচ্ছে আবু তাহা মুহাম্মদ আদনান। আবু তাহা মুহাম্মদ আদনান প্রত্যন্ত অঞ্চলে রংপুরের সেই দেয়ালবিহীন টিন শেড মসজিদে বসে দাঁড়িয়ে যে খুতবাগুলি এতদিন কারো কাছে পৌঁছায় নাই, এই একটা ইস্যুকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে হয়তো আল্লাহ চেয়েছেন তার এই কথাগুলি সবার কাছে পৌঁছে যাক, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে পৌঁছায় দিয়েছেন।
ইসলামকে যতই দমিয়ে রাখতে মানুষ চায় না কেন, এক আদনানকে গুম করবে লক্ষ আদনান এখন তৈরি হবে। এক আব্রারকে হত্যা করবে লক্ষ আব্রার এক এক করে প্রত্যেকটা প্রজন্ম থেকে, প্রত্যেকটা ঘর থেকে, পরিবার থেকে বের হবে। অতএব আসুন, আপনি যদি চান স্বাধীন বাংলাদেশকে আমরা যেভাবে রক্ত দিয়ে স্বাধীন করেছি, সেই বাংলাদেশকে যদি আমরা একটা রোল মডেল বাংলাদেশ হিসেবে মানুষের কাছে বিশ্বের মানচিত্রে দাঁড় করাতে চাই, তাহলে আমাদের শিক্ষা, পরিবারগত জীবন এবং আমাদের ধার্মিক যারা আছে আল্লাহ আলেম ওলামাদেরকে সম্মান করতে শিখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।